চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার ১৫ জুন বিকেলে কাদাপানি উপেক্ষা করে রহনপুর পৌর এলাকায় কলোনি মোড়, কলেজ মোড়, নুনগোলা স্টেশন বাজার, উপজেলা চত্বর সহ পৌর এলাকার প্রধান জায়গায় রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এনায়েত করিম তৌকির নেতৃত্বে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মারজুক আহমেদ, রাধানগড় ইউনিয়ন সাধারণ সম্পাদক শামিউল ইসলাম বাবুল, পার্বতীপুর ইউনিয়ন সহ সভাপতি তুষার, রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, রশিদ, যুবনেতা রবিউল ইসলাম সহ আরও অনেকেই, গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপির যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এনায়েত করিম তৌকি বলেন, আমি ১৯৮৭ সাল ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতি জড়িত। বিএনপির দুঃসময়ে রহনপুরের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি এবং অনেক হামলা মামলার শিকারও হয়েছি। জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু বলেন, আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরাও সেইভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। দেশের সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা আছে। তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে সারা দেশে যেভাবে নৈরাজ্য ও আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, গত কয়েকদিন আগে ঢাকা ও খুলনায় ২টি খুনের ঘটনা ঘটেছে। আমরা এসব ঘটনার নিন্দা জানাচ্ছি। খুনিদের গ্রেফতার করে শাস্তির দাবিও জানাই। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।